আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। দূরে থাকা প্রবাসী বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। একটি গল্প শেয়ার করার জন্য আসলে আপনাদের সামনে আসা। ছোট্ট গল্পটি একটু মনোযোগ সহকারে আমরা শ্রবণ করি। নবী রাহমাতের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন ব্যবস্থায় পুরা পৃথিবীকে অর্ধ পৃথিবীর খলিফা ছিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে একদিন একটি উট হারিয়ে গিয়েছে। এই উটটি ছিল সদকার উট। মানুষকে দেওয়ার জন্য হযরত ওমরকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দায়িত্বটি নিজের কাঁধে নিয়েছিলেন। সময়ের ব্যবধানে উটটি যখন হারিয়ে গেল, অর্ধ পৃথিবীর খলিফা তখন পাগলের মতো সেই উটটিকে খুঁজতে লাগলেন। তখন পুরা পৃথিবী তার ভয়ে তরতর করে কাঁপত। একটি অর্ডার করলে শত শত উট তার সামনে আসার সে সুযোগ ছিল। একটি উটের জন্য সে পাগলের মতো দৌড়াচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগলের মতো দৌড়াচ্ছে। সম্মানিত দিনী ভাই এবং বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার দেখা হলো। তার সেই দৌড়ানো দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হে ওমর, তোমার কি হয়েছে? তুমি কেন এত উদ্বিগ্ন? তোমাকে কেন এত চিন্তিত দেখাচ্ছে? ওমর, তুমি কি কোনো সমস্যায় পড়েছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ ভাই, আমাকে একটি দায়িত্ব দিয়েছিল, একটি উট আমার কাছ থেকে সৎকার উট হারিয়ে গেছে, আমি সেটাকে খুঁজতেছি। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ওমর, আপনি অর্ধ পৃথিবীর খলিফা। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময়ের সুন্দর একটি উত্তর দিয়েছিলেন, যেটা আমার কাছে ভীষণ চমৎকার লেগেছে, অত্যন্ত চমৎকার লেগেছে। তিনি বলেছিলেন, ফোরাতের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত যদি কোনো মানুষ না খেয়ে মারা যায়, আমি ওমরের কাছে জবাবদিহি করতে হবে আল্লাহর দরবারে। কি চমৎকার দায়িত্বশীল ছিলেন, কি মানুষের নেতা ছিলেন। মানুষের পাশে থাকাটা তার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আজ আমরা একটি ছাগলের বাচ্চার জন্য তিনি চিন্তা করেছেন, এবং তিনি তখন আরেকটি কথা বলেছিলেন, একটি ছাগলের বাচ্চাও যদি মারা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে, আমার এই জনগণের আমানতের বিষয়ে আমাকে জবাবদিহি করতে হবে। এবং তিনি আরো বলেছিলেন, এমন শাসকের সম্মান নেই যে মুসলমানদেরকে ক্ষতি করে, এমনকি অন্য কোনো ধর্মাবলম্বীকেও ক্ষতি করতে পারে না। এবং আল্লাহর কাছে যারা দুষ্কৃতিকারী, মানুষের ক্ষতি সাধনকারী, তারা কখনো মুমিন হতে পারে না, তারা কখনো মুসলিম হতে পারে না। প্রিয় হাজরিন, আজকে ব্যাংকের কোটি কোটি টাকা লুট হচ্ছে। আজকে মানুষের সম্পদগুলো লুণ্ঠন করছে একে অপরে। ভাই তার বোনকে হত্যা করছে, বোন তার ভাইকে হত্যা করছে। প্রিয় তার কাতারে কেউ নেই। মেম্বার তার দলীয়করণের জন্য আসল মানুষের কাছে কার্ড না দিয়ে অন্য মানুষের কাছে কার্ড দিচ্ছে। নিজের সুবিধাভোগী আপনজনকে দিচ্ছে। অথচ রাসূলের সেই হাদিস তাদের স্মরণ নেই, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। মা বাবা তার ছেলের উপর হক আদায় করছে না, ছেলে তার মায়ের হক আদায় করছে না, বাবার হক আদায় করছে না। আমরা একটি স্ব জায়গা থেকে আসলে জালেমের জায়গায় অবস্থান করছি। সম্মানিত হাজরিন, আমরা মুসলমান, আমাদের একটি বীরত্বগাথা সৌন্দর্যপূর্ণ ইতিহাস আমাদের রয়েছে। আসুন আমরা সবাই
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক হওয়ার চেষ্টা করি। একটি ছাগলের জন্য যিনি দৌড়িয়েছিলেন, মানুষের আমানতকে রক্ষা করার জন্য। আজকে আমি অবাক হয়ে যাই, আমি সেরকম সুন্দর শাসক আসলে আমরা এখন খুব কমই দেখছি। শাসকরা কিভাবে বসে থাকতে পারে? তাদের রাত কেটেছে তাহাজ্জুদে, তাদের রাত কেটেছে জায়নামাজে চোখের পানি ফেলে। আজ আমাদের শাসকরা কোথায় গিয়েছে? আমরা সেই সুন্দর শাসকের অপেক্ষমান রয়েছি। আল্লাহ পাক আমাদেরকে সেই সুন্দর মানুষগুলোর পিছনে থাকার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।